হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ঢাকার পূর্বাঞ্চলের মধ্যে খুবই সুন্দর একটি স্পটে, আর সেটি হচ্ছে পদ্ম ও শাপলা রিসোর্টে। বছরের প্রায় সব সময়ই শাপলা ফুল ফুটতে দেখা যায়, তবে বর্ষা ও শরৎকালে এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়। তো আজকের ভিডিওটিতে থাকছে আপনারা যারা ঢাকার মধ্যে খুবই কাছে শাপলা বিল দেখতে চান, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। শুরুতেই বলছি কিভাবে আপনারা শাপলা বিলে যাবেন। শাপলা বিলে যেতে হলে আপনাদেরকে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে কুড়িল বিশ্ব রুটে। এখানে আসলে আপনারা বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশা পেয়ে যাবেন, যাদেরকে বললেই হবে শাপলা বিলে যাবেন। আর এই শাপলা বিলের অবস্থানটি হচ্ছে জিন্দা পার্কের একটু সামনেই। কুড়িল বিশ্ব রুট থেকে সিএনজি রিজার্ভ নিয়ে শাপলা বিল পর্যন্ত যেতে আপনাদের খরচ হবে 300 থেকে 400 টাকা। অবশ্যই আপনারা ভাড়াটা মিটিয়ে নেবেন, কেননা সিএনজি ওয়ালারা ভাড়াটা একটু বেশি চায়, সো আপনারা দামাদামিটা অবশ্যই করে নেবেন। শাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে সকাল সকাল রওনা হতে হবে, কেননা যত সকাল সকাল আপনারা বিলে যাবেন তত সুন্দর কিন্তু আপনারা ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল 6টা থেকে 8টার মধ্যে যাওয়ার জন্য, কারণ এর মধ্যে কিন্তু ফুলগুলো ফুটে থাকে আর ফুলের সৌন্দর্য এর মধ্যে কিন্তু বেশি বেশি থাকে। 300 ফিটের সৌন্দর্য হাইওয়ে উপভোগ করতে করতে আমরা চলে আসলাম শাপলা বিলের প্রায় কাছাকাছি। আর এটার অবস্থানটি হচ্ছে জিন্দা পার্কের একটু সামনেই। সো আপনারা যখন যাবেন তখন কিন্তু জিন্দা পার্কের গেটটি পার হয়ে আপনাদেরকে যেতে হবে। আর শাপলা বিলের যাওয়ার পথে কিন্তু আপনারা রাস্তার দুই পাশে শাপলা ও পদ্ম ফুল দেখতে পাবেন। চাইলে কিন্তু আপনারা এখান থেকে কিনে বাসায় নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে ফুল কিনে প্রিয় মানুষটিকে গিভওয়ে করতে পারেন। কুড়িল বিশ্ব রোড থেকে 20 থেকে 25 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম শাপলা বিলের মেন গেটে। আর এখানে কিন্তু আপনারা চাইলে নিজস্ব গাড়ি অথবা মোটরসাইকেল করে আসতে পারেন। এখানে পার্কিং এর জন্য এরিয়া রয়েছে, গাড়ির জন্য হচ্ছে 50 টাকা আর বাইকের জন্য হচ্ছে 30 টাকা। তো আপনারা গাড়ি করে যারা আসতে চান তারা চাইলে আসতে পারেন, এখানে পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। শাপলা বিলে ঢোকার পূর্বেই কিন্তু আপনারা এখানে বেশ কিছু ফুল দেখতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে কিনে আপনার প্রিয়জন মানুষটিকে গিভওয়ে করতে পারেন, অথবা চাইলে বাসার জন্য কিনে আনতে পারেন। আর এই শাপলা বিলে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। বাচ্চাদের জন্য এন্ট্রি ফি লাগবে না। সো আপনারা যদি ফ্যামিলি পারসন অথবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে আসেন, তাহলে এই কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নেবেন, দেন আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। সো এখন আমরা 50 টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম, দেন সামনের দিকে যাচ্ছি। আর যেতে কিন্তু অনেক মানুষজন চোখে পড়লো, এখানে ছবি উঠাচ্ছে। আর এর পাশে কিন্তু আপনারা ফুল দেখতে পারবেন। আর অবশ্যই বলতেছি আপনারা সকাল সকাল এখানে যাবেন, কারণ সকালে গেলেই ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। 10টার পরে গেলে বা 8টার পরে গেলে কিন্তু আপনারা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। মূল শাপলা বিলে যেতে হলে আপনাদেরকে কাউন্টার থেকে লম্বা বড় একটি লোহার ব্রিজ পাড়ি দিতে হবে। আর এখানেও কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। দেন আরো একটু সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আপনারা মূল বিলটা পেয়ে যাবেন। সো এখানে আপনারা যারা কাপল নিয়ে আসবেন অথবা ফ্যামিলি পার্সন নিয়ে আসবেন, তারা চাইলে কিন্তু এখানে একদিনের জন্য আসতে পারেন, কারণ এখন যেহেতু বর্ষা প্লাস শরৎকাল দুটোই চলছে। সো আপনারা জানেন যে এই সময়টাইতে কিন্তু পদ্ম ফুল এবং শাপলা ফুল ফুটে থাকে। তো আপনারা যারা ফুল দেখতে পছন্দ করেন কিংবা ফটোশুট করতে চান, তারা চাইলে কিন্তু চলে আসতে পারেন ঢাকার পূর্বাঞ্চলের মধ্যে এই সুন্দর রিসোর্টটিতে। আর এই রিসোর্টটি মূলত হচ্ছে পদ্ম শাপলা রিসোর্ট নামে পরিচিত। তো আপনারা এখানে আসতে পারেন। তো আপনারা এখানে যারা সারাদিনের জন্য ঘোরাঘুরি করতে চান, তারা যদি লাঞ্চ করতে চান, এখানে ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য একটি ছোট রেস্টুরেন্ট। চাইলে আপনারা এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারেন।
রেস্টুরেন্ট থেকে খানিক কিছুক্ষণ সামনের দিকে আসলেই কিন্তু আপনারা শাপলা বিলের মূল চেহারাটা দেখতে পারবেন। সো এখন আমরা হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক মানুষজন এখানে এসে গিয়েছে, প্লাস এখানে কিন্তু অনেক কাপড়রা আসছে, প্লাস সবাই কিন্তু ঘোরাঘুরি করার জন্য আসছে, কারণ এখন যেহেতু শরৎকাল প্লাস বর্ষাকাল, এই সময়টাতে কিন্তু পদ্ম ফুল এবং শাপলা ফুল বেশি ফুটে থাকে, আর এর সৌন্দর্যটা অনেকে উপভোগ করতে চায়। আর তাই ফ্যামিলি পার্সন কিংবা প্রিয়জন আপনজন মানুষটিকে নিয়ে সবাই চলে আসছে এখানে পদ্ম ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে। আপনারা যারা এখানে এসে ফটোশুট করতে চান, তো আপনারা এখানে আসার পর কিন্তু কিছু ডিএসএলআর ম্যান পেয়ে যাবেন, চাইলে তাদেরকে দিয়ে আপনারা ফটোশুট করতে পারেন। আর এখানে পার পিস কত টাকা তা জানা নেই, তো আপনারা এখানে এসে অবশ্যই ডিল করে নেবেন। আর এখানে আসার পরেই কিন্তু আপনারা আসল যে শাপলা ফুলের সৌন্দর্যটা সেটাই উপভোগ করতে পারবেন। প্লাস এখানে বসার একটা স্পট রয়েছে, চাইলে আপনারা এখানে বসেও এই শাপলা বিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। শাপলা বিলে এসে আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান, মানে নৌকাতে করে ভিতরে গিয়ে ছবি ওঠাতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে নৌকাটা ভাড়া করতে হবে 300 টাকা দিয়ে। আর এর টাইম থাকবে 40 মিনিট। 40 মিনিটের জন্য আপনারা 300 টাকা দিয়ে এই নৌকাগুলো ভাড়া করে ভিতরে গিয়ে ছবি শুট করতে পারেন আর আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। তো চলুন এখন আমরা নৌকা নিয়ে চলে যাই বিলের মাঝখানে আর শাপলার সৌন্দর্য উপভোগ করি একসাথে। তোমার স্মৃতিকে জড়িয়ে মন খারাপের খামে লুকিয়ে তোমারই আছি তোমার হয়ে, শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে, তোমাতেই বাঁচি তোমার হয়ে। জানি স্মৃতি সব হারিয়ে গেছে, কারণ এরা সব বারণে রঙে অনেক না পথ একা চলে গেছে। তবুও আজ বৃষ্টির মাঝে ঘুরে ধারা সব কবিতার ভাঁজে এখনো খুঁজে পাই অজান্তে। পথ একসাথে আজও তুমি থাকো আমার প্রার্থনাতে। জানি তুমি হবে সেবার আমার, তবু পেয়ে যদি যা অপেক্ষাতে। অনেক পথ একসাথে আজও তুমি থাকো আমার প্রার্থনাতে। জানি তুমি হবে সেবার আমার, তবু পেয়ে যদি যা অপেক্ষাতে। প্রিয় দর্শক, এই ছিল পূর্বাঞ্চলে অবস্থিত পদ্ম ও শাপলা বিলকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।